So hello my dear friends, welcome back to my channel Royal Rockstar. In this video I will going to discuss about how to customize your virtual keyboard. How to customize? দেখুন আপনার স্মার্টফোনের মধ্যে কিবোর্ড রয়েছে, কিবোর্ড ছাড়া কোনো স্মার্টফোন হয় না। কিবোর্ড বলতে এবং আমি ফিজিক্যাল কিবোর্ডের কথা বলছি না, যেমন কম্পিউটারের মধ্যে যে সমস্ত ফিজিক্যাল কিবোর্ড আপনি ইউজ করেন, কিন্তু আমি বলছি আপনার ভার্চুয়াল কিবোর্ডের কথা। হোয়াট ইজ ভার্চুয়াল কিবোর্ড? আপনি যখন হোয়াটসঅ্যাপ করেন, যখন আপনি বন্ধুদেরকে মেসেজ পাঠান, এখন আপনার বন্ধু হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, এনি কাইন্ড অফ ফ্রেন্ডস, ইউ ক্যান সেন্ড ইউর মেসেজ via this WhatsApp and you can use your Facebook, any other types of application, messenger and text message, যেটাই আপনি ইউজ করেন। কী করতে পারেন? সবচেয়ে প্রথমে হোয়াটসঅ্যাপ ইউজ করলেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করলেন, যখনই মেসেজ টাইপ করার সময় আসে তখন আপনার ভার্চুয়াল কিবোর্ড ওপেন হয়ে যায়। ভার্চুয়াল কিবোর্ডের মধ্যে ABCD বিভিন্ন কিছু রয়েছে, টাইপ করে যেতে থাকেন এবং মেসেজ সেন্ড হয়ে যায়। কোন সময় মেসেজ চলে যায়, তারপর বাকি যা হওয়ার অল অ্যাবাউট ইট। তো বলেছিলাম যে এই সেম ধরনের কিবোর্ড আপনি ইউজ করছেন এতদিন ধরে, মানে আপনি যখন স্মার্টফোন কিনেছেন, যখন ফোন আপনি বাজার থেকে কিনেছেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি সেম একই ধরনের বোরিং কিবোর্ড ইউজ করে চলেছেন। না 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 না, একই ধরনের বোরিং কিবোর্ড ইউজ করা তো চলবে না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একটু আপগ্রেড করতে হয়, তা না হলে সারপ্রাইজ কীভাবে করবেন? হাউ ইউ ক্যান সারপ্রাইজ টু ইউর ফ্রেন্ড ইফ ইউ ওয়ান্ট টু সারপ্রাইজ ইউর ফ্রেন্ড অর হোয়াট এভার ইউর গার্লফ্রেন্ড, এনিথিংস, any kind of friend, then you have to upgrade your process, you have to upgrade your technique. How can you upgrade your techniques? So this video is for you. If you want to upgrade your keyboard, then watch this video till the end. So let's get started. তো তার জন্য একটি কিবোর্ডের দরকার পড়বে আমাদেরকে, সেটা হচ্ছে গুগল হ্যান্ডরাইটিং কিবোর্ড। প্রথমে এটাকে গুগল হ্যান্ডরাইটিং কিবোর্ড বলা হতো, কিন্তু এখন এটাকে বলা হয় Gboard। তো Gboard অথবা গুগল কিবোর্ড নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন। ফর এক্সাম্পল, আই এম অ্যান্ড্রয়েড ইউজার, ঠিক আছে, আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার। ইফ ইউ আর অ্যান্ড্রয়েড ইউজার, দেন ইউ ক্যান ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য গুগল প্লে স্টোর, বাট ইফ ইউ আর iOS user, then you can download this application from the Play Store, not the Play Store. iOS user তাহলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। যদি অ্যান্ড্রয়েড ইউজার তাহলে আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। এটা তো নতুন করে বলা কিছু নয়। সো লেটস গেট স্টার্টেড। কাম ব্যাক টু মাই স্মার্টফোন স্ক্রিন। তো এটা হচ্ছে আমার ডিসপ্লে। সবচেয়ে প্রথম হোম স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে। এই ধরনের ওয়ালপেপার কীভাবে সেট করতে হয় জানেন? কীভাবে এই ধরনের ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এই কারণেই তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, ভিডিও দেখতে হয়, বুঝেছেন? সাবস্ক্রাইব করুন। সবচেয়ে প্রথমে চলে যাব প্লে স্টোরের মধ্যে। সার্চ করবেন Gboard। দেখুন আমি লিখছি, এই হচ্ছে আমার কিবোর্ড, এখন ওপেন হয়েছে। বুঝতে পেরেছেন হোয়াট ইজ ভার্চুয়াল কিবোর্ড? এই যে ভার্চুয়াল কিবোর্ড ওপেন হয়ে গেছে, আমি যখন সার্চ করবো তখন। তো এই কিবোর্ডটি আমি সেটার কথা বলেছিলাম যেটা আমি সার্চ করছি। তো Gboard লিখবেন। চলে এসেছে Gboard, দ্য গুগল কিবোর্ড। দেখুন এটা একটা গুগলের কিবোর্ড, তো আপনি ট্রাস্ট করতে পারবেন, নো প্রবলেম। ওপেন ইট। আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম, তো আমি তো ওপেনই করবো, আপনি ইনস্টল করে নেবেন আগে। তো এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, খুবই সহজ, ভেরি ইজি ইন্টারফেস। প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এবং আমি কয়েকটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছি, বাংলা, হিন্দি, গ্রিক, ইংলিশ US, হ্যান্ডরাইটিং ইংলিশ US। দেখুন এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি ইচ্ছা করলে আর অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পাবেন। এখানে চলে যাবেন, পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। না এখানে না, ব্যাক টু আওয়ার অ্যাড কিবোর্ড। নিচে রয়েছে অ্যাড কিবোর্ড, তো এখানে আপনি ক্লিক করলেন। এখানে অনেক ধরনের কিবোর্ড রয়েছে, আপনি দেখতে পারবেন যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখতে পারবেন যে
ইংলিশের মধ্যে আপনি সিলেক্ট করবেন ইংলিশ ইউএস, তো দেখতে পারবেন যে আপনি অনেক ধরনের কিবোর্ড পাবেন। একটা হচ্ছে QWERTY ওয়ার্টি কিবোর্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটা আমরা ইউজ করি সবসময়। যেমন আমি যেটা বলছিলাম, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। আবার আপনি মনে করবেন না যে আমি গার্লফ্রেন্ডের কাছে মেসেজ পাঠাচ্ছি, তা নয় কিন্তু। মেসেজ ডেমনস্ট্রেশন দেখুন, অনেক ধরনের মেসেজ টেস্টিং করা হচ্ছে এখানে। এটা এমন একটা গ্রুপ, মেসেজ ডেমনস্ট্রেশন একটা গ্রুপ আমি তৈরি করে রেখেছি, যে গ্রুপের মধ্যে আমি একজন শুধু রয়েছে, আর কোনো পার্সনই নেই। বুঝতে পেরেছেন? এই গ্রুপের মধ্যে আমি সবসময় মেসেজ টেস্ট করি, দেখতে কীরকম লাগবে। তো আমিও বুঝিয়ে দেবো আরেকটি ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে আমার ভার্চুয়াল কিবোর্ড ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই তাহলে আমি কী করতে পারি, এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে হ্যান্ড রাইটিং এর মধ্যে রাইট চিহ্ন দেওয়া রয়েছে, হ্যান্ড রাইটিং। তো আপনি হ্যান্ড রাইটিংকে সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যান্ড রাইটিং সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে হ্যান্ড রাইটিং সিলেক্ট করে ওকে করে দেবেন এবং তারপর এখানে আসবেন। এখন আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, দেখাচ্ছি দেখুন, এই যে স্পেস বারটি দেখানো রয়েছে, স্পেস বার, এখানে ক্লিক করতে হবে, লং ক্লিক। এখানে যখনই ক্লিক করবেন দেখুন অনেকগুলি কিবোর্ড রয়েছে, আপনি সিলেক্ট করতে পারবেন। সো ইউ ক্যান সিলেক্ট হ্যান্ড রাইটিং, ইংলিশ ইউএস হ্যান্ড রাইটিং। দেখুন আমি দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করতে হবে, ইংলিশ ইউএস হ্যান্ড রাইটিং, ঠিক আছে? তো করলেন সিলেক্ট। এখন দেখুন আপনার ভার্চুয়াল কিবোর্ডটি কীরকম হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। আপনি দেখতে পাচ্ছেন এখানে ABCD কোনো কিছু লেখা নেই। তো আপনি কীভাবে টাইপ করবেন? জাস্ট সিম্পল আপনি এইভাবে টাইপ করবেন, এই যে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক আছে? আমি কিন্তু এখানে টাইপ করছি না, কিন্তু আমি লিখছি এখানে। এখানে আপনি ভালো করে লিখতে দেখলে বুঝতে পারবেন যে হ্যান্ড রাইট হেয়ার, এই যে লেখা রয়েছে হ্যান্ড রাইট হেয়ার, ইউ ক্যান হ্যান্ড রাইট, ইউ ডোন্ট নিড টু টাইপ, ইউ জাস্ট হ্যান্ড রাইট। বুঝতে পেরেছেন? হোয়াট অ্যান অ্যামেজিং কিবোর্ড ইজ। আপনি দেখতে পারবেন যে আপনি যেটা ইউজ করেন তাহলে খুব এনজয় করবেন, ঠিক আছে? ট্রাই করে দেখুন। এখানে একটি অ্যাডভান্টেজ হচ্ছে নর্মাল কিবোর্ডে, যেন আমি নর্মাল কিবোর্ড দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের নর্মাল কিবোর্ড, যেখানে ABCD লেখা থাকে। আমি বলবো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, HELLO এইভাবে টাইপ করতে হবে, হ্যালো মাই MY টাইপ করতে হবে। তারপর আপনি যদি মনে করেন ক্যাপিটাল লেটার, তাহলে আপনি এই ক্যাপিটাল লেটার আনতে হবে, এরকম। কিন্তু এখানে আমি যখন হ্যান্ড রাইটিং ইউজ করব, তখন আপনি ক্যাপিটাল যেভাবে লিখবেন সেভাবেই টাইপ হবে। যেমন আমি ইউটিউব লিখব, আমি যদি ক্যাপিটাল লিখি YOUTUBE, আপনি দেখতে পাচ্ছেন ক্যাপিটালই টাইপ হয়ে গিয়েছে। স্মল লিখলে স্মলে টাইপ হবে, যেমন আমি যদি স্মল লিখি তাহলে স্মলে টাইপ হবে, যেভাবে লিখবো সেভাবেই টাইপ হবে। ইন্টারেস্টিং না? আপনি স্টিকারও পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, নাম্বার টাইপ করতে পারবেন, অথবা নাম্বারে বিপে লিখতে পারবেন, যেমন 1 2 3 নাম্বার টাইপ হয়েছে, ঠিক আছে? সবগুলি এখন ডিলিট করে দিচ্ছি। আপনি এখানে ইমোজি পাবেন, ক্লিক করবেন, ইমোজি ইউজ করতে পারবেন। তো ইমোজি কীভাবে সেট করতে হয় তার জন্য একটি টেকনিক রয়েছে, সেটা আমি আজকে ভিডিওতে বলছি না, আর একটি ভিডিওতে বলবো আমি। নর্মালি আমরা এটা ইউজ করি, যেমন দিস কিবোর্ড উই জেনারেলি ইউজ, কিন্তু আজকে আমি দেখালাম একটি ইউনিক কিবোর্ড যেটা আপনি ইউজ করতে পারেন। ইউনিক কিবোর্ড বলতে সেম অ্যাপ্লিকেশন Gboard, যার মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন একসাথে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে
এই যে কিবোর্ডটি রয়েছে তার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করেছেন কিনা, মানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু রয়েছে। কীভাবে আমি সেটা সেট করেছি সেটাও আমি আরেকটি ভিডিওতে বলবো, এই ভিডিওতে বললে ভিডিও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড। কী করবেন আমি আবার বলছি, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে জিবোর্ড সার্চ করবেন, এই যে প্লে স্টোরে গিয়ে জিবোর্ড সার্চ করলেন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন, হয়ে গেল ওপেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপর ইংলিশ হ্যান্ডরাইটিং সিলেক্ট করবেন এবং তারপর সোজা চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে এবং আপনার মন মতো মেসেজ টাইপ করুন আর আনন্দ উপভোগ করুন। আর কি করবেন। So this is all about today's keyboard. Like, share and subscribe. Yes. করে দিন। If you find this video really interesting and really useful, then please subscribe this channel to get this type of videos again and again. And also click this bell icon to get all the notifications. And also like this video, share this video to your friends. দেখুন কোন সময় কী হয় যে আপনারা ভিডিও দেখতে খুব ভালোবাসেন, ইউটিউবের মধ্যে কত মানুষ রয়েছে ভিডিও ওয়াচ করে, কিন্তু ভিডিও দেখে তো চলে যাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, তাহলে কীভাবে হবে? ইট ইজ নট পসিবল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন যদি এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে হয় তাহলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।